Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGST English by Shaheen sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিঃসন্দেহে জানো তোমাদের স্টোরি থেকে প্রশ্ন থাকবে 8টি, অ্যান্সার করতে হবে 5টি। তবে মনে রাখবা কোন কোন স্টোরি গুলো তোমাদের আসবে। মনে রাখবা তোমাদের টোটাল 3টা স্টোরি রয়েছে বইয়ে। কয়টা? 3টা। এই 3টা স্টোরির মধ্যে মার্সেল অফ ভেনিস থেকে একটা রয়েছে, তারপরে রয়েছে রোজামন্ডের যে গল্পটা রয়েছে, হ্যাঁ, সেটা একটা রয়েছে, অর্থাৎ পার্পেল জেল। আর লাস্ট স্টোরি হলো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটা ইউনিট 13 লিসন 3 তে রয়েছে। কোথায়? ইউনিট 13 লিসন 3। আমি আজকে এই ইউনিট 13 লিসন 3 এর পার্ট 1টা সুন্দর করে বুঝিয়ে দিব বাংলা সহ, লাইন বাই লাইন। ওকে। Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. দেখো, এই যে গল্প লাইনগুলো আমরা পড়ছি, এগুলো যদি এরকম বাংলা সহকারে সুন্দর করে পড়া হয় লাইন বাই লাইন, তাহলে কেমন লাগবে বলো তো? আশা করছি অনেক মজা পাবে তোমরা। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি লাইন বাই লাইন এরকম তৈরি করেছি, এগুলো নোটও তৈরি করেছি। হাজার হাজার মানুষ এই হ্যান্ড নোট গুলো কিনেছে, বিশেষ করে কোচিং সেন্টারের টিচাররা, বিভিন্ন স্কুলের শিক্ষকগণ, অনেক শিক্ষার্থী, অনেক অনেক শিক্ষার্থী কিনেছে। তোমরা যারা এই নোটসটা নিতে চাও, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 500 টাকার বিনিময়ে এরকম নোটস গুলো পাবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো মিলে একসঙ্গে। বলছে মেলার্ডের হৃদরোগ, মিসেস মেলার্ড যে ছিলেন তার কিছু হৃদরোগ ছিল। হ্যাঁ, ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল। অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত, হ্যাঁ, আর হৃদরোগে আক্রান্ত ছিলেন। আচ্ছা, তারপর কি হয়েছে? গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজবেন্ডস ডেথ। বলা হচ্ছে তার স্বামীর মৃত্যু সংবাদ, তার স্বামীও মৃত্যুবরণ করেছেন, যতটা সম্ভব ধীরে এবং সতর্কভাবে তাকে জানানো হয়। তার মানে বোঝা যাচ্ছে যিনি হার্টের রোগী বা যিনি অসুস্থ, তাকে মৃত্যু সংবাদ কিভাবে জানাতে হবে সেটা বুঝে শুনে জানাতে হবে, তাই না? খুব সতর্কতার সহিত জানাতে হবে। ইট ওয়াজ হার সিস্টার জোসেফিন হু টোল্ড হার। বলা হচ্ছে এইটা সে, যে তার সিস্টার জোসেফিন তাকে বলেছিল। ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙ্গা ভাঙ্গা বাক্যে, হ্যাঁ, তার বোন জোসেফিন ভাঙ্গা বাক্যে বাক্যে বলেছিল। ভেইড হিন্টস দ্যাট রিভিলড ইন হাফ কনসিল, হ্যাঁ, ইঙ্গিত এবং আড়ালে বা আবডালে, আড়াল আবডাল যেটাকে বোঝা যায়, খবরটা জানায়, মানে ফিসফিস করে বলেছে যাতে করে তাকে তার বোনটা সহজে শুনতে না পারে। হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ড, তার স্বামীর বন্ধুর নাম ছিল রিচার্ড, ওয়াজ দেয়ার টু নিয়ার হার। হ্যাঁ, তার স্বামীর বন্ধু রিচার্ড সেখানে তার পাশে ছিল। ইট ওয়াজ হি হু হ্যাড বিন in the newspaper office when intelligence of the railroad disaster was received, with Brinkley Mallard's name leading the list of kills. Okay, রেল দুর্ঘটনার খবর আসার সময় রিচার্ড সংবাদপত্রের অফিসে ছিলেন। কোথায় ছিলেন? সংবাদপত্রের অফিসেই ছিলেন। এবং নিহতের তালিকায় ব্রেন্টলি মেলারের নাম ছিল সবার আগে। ওকে, তার মানে মেলারের নামটা দেখেছিলেন তার বন্ধু। কোথায় দেখেছিলেন? নিউজ পেপারে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কিল্ড এই পর্যন্ত পরিষেবা, বাকি অংশটা পৌঁছে দেখো। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম টু অ্যাসিউর হিমসেলফ অফ ইটস ট্রুথ বাই আ সেকেন্ড টেলিগ্রাম। সে সেকেন্ড টেলিগ্রাম, মানে দ্বিতীয় যখন টেলিগ্রাম পেলেন, পেয়ে কিন্তু নিশ্চিত হয়েছিলেন, তাই না? চলো আমরা এই জায়গা থেকে পড়ি, তোমাদের জন্য বুঝতে বেশ সুবিধা হবে। and had hastened to forestall any less careful, less tender friend in bearing the sad matter. এবং সে চেষ্টা করেছিল যে সে যেন তাড়াতাড়ি পৌঁছায়, যাতে করে লেস কেয়ারফুল, যাতে কম যত্নশীল বা দুর্বল কোনো বন্ধু তার স্ত্রীকে এই সত্য ঘটনাটা না বলে। তার মানে ইনি এমন ভাবে সাজিয়ে বলতে চেয়েছেন যাতে করে তার স্ত্রী কি আঘাতপ্রাপ্ত না হন। She did not hear the story as many women have heard the same. অনেক নারীর মতো সে খবরটা শুনে স্তব্ধ হয়ে যায়নি। উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স। যার অর্থ বুঝলি তো অক্ষম হননি, তার মানে কি প্যারালাইজড ইনএবিলিটিতে তিনি পড়েননি। শি উইপড অ্যাট ওয়ান্স, শি উইপড অ্যাট ওয়ান্স উইথ সাডেন ওয়েল্ড অ্যাবান্ডনমেন্ট ইন হার সিস্টার্স আর্মস। সে হঠাৎ কি করলো? হঠাৎ করে অশান্তভাবে কাঁদতে শুরু করে এবং বোনের বুকে লুটিয়ে পড়ে, মানে বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। When the storm of grief had spent itself, she went away to her room alone. শোকের ঝড় কিছু যখন থামলো, মানে কাঁদতে কাঁদতে যখন তার কান্নাটা কমে আসলো, সে একা তার ঘরে চলে যায়। She would have no one follow her. সে কাউকে তার পেছনে আসতে দেয় না, একলা একলা চলে যায়, সবাইকে আসতে মানা করে দেয়। There stood, সেখানে দাঁড়ায়, facing the open window, হ্যাঁ, খোলা জানালার দিকে মুখ করে। A comfortable room armchair, মানে আরামদায়ক যে আর্মচেয়ার রয়েছে সেখানে। ইনটু দিস শি স্যাঙ্ক
pressed down by a physical exhaustion that haunted her body and seemed to reach into her soul. দেখো খুব দুঃখজনক একটা ব্যাপার, সে ওই চেয়ারে বসে পড়ে শরীর জুড়ে ভর করেছিল এবং এক ধরনের ক্লান্তি, যা মনে হচ্ছে তার আত্মাকে শুয়ে নিয়ে যাচ্ছে, তার মানে আত্মাটাকে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে এমন। She could see in the open square before her house that tops of trees that were all aquiver with the new spring life. সে তার বাড়ির সামনে খোলা চত্বরে বসন্তের নবজীবনে দুলতে থাকা গাছের ডালপালার দিকে তাকাচ্ছিল, তার মানে গাছের যে নতুন ডালপালা জন্ম নিয়েছিল সেগুলোর দিকে তাকাচ্ছিল। The delicious breath of rain was in the air. বাতাসে ছিল সুমিষ্ট বৃষ্টির ঘ্রাণ। In the street below, a peddler was crying his wares. নিচের রাস্তায় একজন ফেরিওয়ালা পণ্য বিক্রির ডাক দিচ্ছিল। The notes of distant song which someone was singing reached her family, and countless sparrows were twittering in the eaves. দূর থেকে ভেসে আসা কোনো এক গানের সুরে তার কানে আসছিল, হ্যাঁ, আর অসংখ্য চড়ুই পাখি কানে এসে চিৎকার করছিল, হ্যাঁ। তার মানে দেখো গল্পটা কিন্তু অনেক বড় রয়েছে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম, নেক্সট দিন 172 পৃষ্ঠা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করবে, ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়লে তোমার জন্য খুব ইজি হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।